আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট, বিশেষায়িত হাসপাতালগুলোর প্রস্তুত রাখার নির্দেশ। জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ প্রধানমন্ত্রীর, নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। আমিরাতের হামরিয়া বন্দরে এমভি আবদুল্লাহ দেশে ফিরতে পারে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। শুনছিলেন ফ্যাসিলিটেড ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নতুন করে আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সহ গরমজনিত নানান রোগবালাই। প্রতিনিধিদের সহায়তায় মাসমা লিসার প্রতিবেদন। দেশব্যাপী চলছে অতি তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে। গরমে অতিষ্ঠ জনজীবন। পাবনা ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। নতুন করে ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গায় চলছে অতি তীব্র তাপদাহ। গত কয়েকদিন তাপমাত্রার পারদ ৩৮ থেকে ওঠানামা করছে ৪২ ডিগ্রির ঘরে। অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে শ্রমজীবী ও পথচারীরা আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। ডাব শরবতের দোকানে বেড়েছে ভিড়। টানা তীব্র দাবদাহের কারণে রাজশাহীতে গত শনিবার থেকে ৭ দিনের হিট অ্যালার্ট জারি রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া সহ গরম থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। হাসপাতালগুলোতেও বেড়েছে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্করা বেশি। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার গ্রহণ করবেন। প্রচণ্ড গরম আর রোদের তীব্রতার কারণে রংপুর নগরীতে জনসমাগম কমে গেছে। প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না বাসাবাড়ি থেকে। গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। চলাচল দুর্বিষহ হয়ে গেছে, ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে না। ধারণ ক্ষমতার প্রায় ৪ গুণ রোগীর চাপ সামলাতে পারছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। গরমজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, স্ট্রোক সহ নানা রোগী বেড়ে যাওয়ায় ওয়ার্ডে মেঝেতে কিংবা বারান্দায় জায়গা না পেয়ে রোগীদের ঠাঁই নিতে হয়েছে সিঁড়িকোঠায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বাড়লেও চিকিৎসা সেবায় কোনো ঘাটতি হচ্ছে না। চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং যদি আরো রোগী বৃদ্ধি হয় তো আমরা সেই রোগীকে ইনশাল্লাহ চিকিৎসা দিতে পারবো। তাপপ্রবাহ বাড়তে থাকায় কুষ্টিয়ায় ডায়রিয়া রোগী বাড়তে শুরু করেছে। ১২ বেডের ডায়রিয়া ওয়ার্ডে এই মুহূর্তে শিশু সহ ভর্তি ৭১ জন রোগী। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা ও মেঝে এমনকি সিঁড়ির নিচেও গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জায়গা পাচ্ছে না, সিঁড়ির মধ্যে বসে আছে এখানে গরমের মধ্যে। ডায়রিয়া রোগীর পাশাপাশি হিট স্ট্রোকের রোগীও ভর্তি হচ্ছেন হাসপাতালে। গরম না কমলে রোগী বাড়তে থাকবে বলে মনে করছেন চিকিৎসকরা। সম্ভব হলে পরে ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে কাজ করা এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। গাইবান্ধায় ডায়রিয়া সহ বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ শতাধিক মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তীব্র দাবদাহে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অত্যধিক চাপ দেখা গেছে। সাতক্ষীরায় গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। ভিড় বেড়েছে ডাব শরবত আর আখের রসের দোকানে। চলতি মৌসুমে তীব্র তাপদাহে পুড়ছে মেহেরপুরের জনপদ। ফলে দিনমজুর ও শ্রমিকেরা পড়েছে চরম বিপাকে। অতিরিক্ত গরমে বরগুনার মানুষ অতিষ্ঠ। ঘণ্টার পর ঘণ্টা পুকুরে ও নদীতে গোসল করেও কমাতে পারছেন না গরমের প্রখরতা। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। এদিকে দাবদাহে এসি, কুলার ও চার্জার ফ্যানের কেনার হিড়িক পড়েছে। স্বস্তি পেতে অনেকেই নামছেন পুকুরে। তাপদাহে অসুস্থতা ও মৃত্যু ঝুঁকি মাথায় রেখে বিশেষায়িত হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। দেশজুড়ে চলমান তাপপ্রবাহে ভোগান্তির কবলে সাধারণ মানুষ। তাপের সাথে বাতাসে অতিরিক্ত আর্দ্রতায় বাড়িয়েছে অস্বস্তি। গরমে অস্থির, ঘাম ঠেলা বাইরে যাচ্ছে ভাই, আর কোয়েন না। রাজধানীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। গরমে তো অস্থির। তীব্র তাপদাহ সহ্য করতে না পেরে একটু স্বস্তির খোঁজে নদী, জলাশয়ে ঝাঁপ দিচ্ছেন অনেকেই। আমরা
আমরা তীব্র গরমে অনেক সংকটে পড়েছি, যেমন মানুষের ভাবসা গরমের উপরে চলাফেরা করতে পারতেছে না। এখানে তো বাতাস আছে, তাও চলতেছে, কিন্তু বাসার বলতে ওদের ফ্যানের বাতাস গরম। ভিড় জমেছে রাজধানীর বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটে। সিলিং যে ফ্যানগুলি আছে এগুলিতে কাজ হইতেছে না। আশেপাশে কোনো গাছপালা না থাকাতে প্রচণ্ড গরম, কারণ আমি একটা বিল্ডিংয়ের 5 তলায় থাকি, সেখানে অসহ্য গরম, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারছে না, যার জন্য এসি নেওয়া। যাদের টাকা খুব শর্ট বা টাকা নাই তারা ফ্যান এয়ার কুলার ব্যবহার করে, যাদের জন্য টাকা আছে তারা এসিটাই ব্যবহার করে। আবার কোনো বাড়িওয়ালা আছে এসি লাগাই দিতেছে, তারা শুধু এয়ার কুলার নিয়েই ব্যবহার করতে পারতেছে। বিক্রেতারা বলছেন অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার গরমে এয়ার কুলার ও এয়ার কন্ডিশনার বেশি বিক্রি হচ্ছে। গত 15 দিন ধরে কাস্টমার বাড়ছে এবং গত 2-3 দিন ধরে বিশেষ করে বলা যায় যে একেবারে একজনের পিছনে একজন কাস্টমার লেগেই আছে। মানে অনেক সময় দোকানে যারা সেলসম্যান তারা কথা বলার শক্তি থাকছে না, সারাদিন কথা বলতে বলতে এত পরিমাণ কাস্টমারের চাপ বাড়ছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা। হাসপাতালে রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কোভিডের সময় খুব হেল্প করছিল, ওদেরকে আমরা প্রস্তুত রাখছি। তবে মনে করি না যে ওই রকম অবস্থায় যাবে, যদি কোনো দরকার হয় সেটা আমরা ব্যবহার করি। এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও যশোরে 40.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা কমলেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। 23 এবং 24 তারিখ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এরপর আবার পরবর্তী 2 দিন কিছুটা হ্রাস পেতে পারে। সিলেট চট্টগ্রামের 2-1 জায়গা ছাড়া আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পুরো এপ্রিল জুড়ে কিন্তু আমাদের তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নাই, শুধুমাত্র সিলেট অঞ্চল ব্যতীত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় আয়োজিত ন্যাপ সম্মেলনে 6 দফা প্রস্তাবে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিযোজনে বাংলাদেশের সাফল্য বিশ্বকে জানাতে ঢাকায় শুরু হয়েছে জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাপ এক্সপো 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অভিযোজন কার্যক্রম ও আর্থিক কৌশল সম্পর্কিত 34টি সেশনের গৃহীত সিদ্ধান্তগুলোই তুলে ধরা হবে আসছে জলবায়ু সম্মেলনে, যে আলোচনায় অংশ নিয়েছেন 104টি দেশের 383 জন প্রতিনিধি। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের আর্থিক যোগান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিনিয়োগ করলে শুভ ফল পাওয়া যেত বলে উল্লেখ করেন সরকার প্রধান। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দেশে ফিরতে পারে। জাহাজের মালিকপক্ষ জানায় নাবিকদের সাথে কথা বলেই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। 23 জন নাবিকের মধ্যে 2 জন দুবাই থেকে উড়োজাহাজে দেশে ফিরতে চান বলে জানিয়েছেন। জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের শারজা হামিরিয়া বন্দরে জেটিতে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি মোর্শেদ আলমের সহায়তায় রিপোর্ট দুলি মল্লিকের।
সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার পর প্রায় ১,৪৫০ নটিক্যাল মাইল পাড়ি দিয়ে এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শারজাহ হামিদিয়া বন্দরে এমভি আবদুল্লাহ। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর বহির্নোঙর থেকে হামিদিয়া বন্দরের জেটিতে নোঙর করে জাহাজটি। সেখানে নাবিকদের সঙ্গে দেখা করেন বাংলাদেশ দূতাবাস ও মালিকপক্ষের কর্মকর্তারা। অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দূতাবাস ও জাহাজের মালিকপক্ষ KSRM গ্রুপ জানায়, জাহাজের নাবিকরা সবাই সুস্থ। তাদেরও বিভিন্ন রকম ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা সবার সাথে বসি, আগে একটা শুভেচ্ছা বিনিময় করি। 23 নাবিকের মধ্যে 2 জন এরই মধ্যে দুবাই থেকে উড়োজাহাজে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। বাকিরা জাহাজের সঙ্গেই দেশে ফিরবেন কিনা সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার আমরা সেই প্রসিজারগুলো নেব। তবে দুবাই থেকে সরাসরি দেশে ফিরতে চাইলে নাবিকদের চাকরি থেকে অব্যাহতি নিতে হবে বলে জানায় মালিকপক্ষ। কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের এটা একেবারে তাদের নিজেদের উপর। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাহাজে থাকা 55,000 টন কয়লা খালাস সহ অন্যান্য প্রক্রিয়া শেষ করতে বেশ কয়েকদিন সময় লাগবে। জাহাজটি খালাস করতে সাধারণত 5-7 দিন লেগে যায়। তারপর আসবে হচ্ছে আমরা কি এটা চট্টগ্রামে নিতে পারছি কিনা। সো এগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু পর্যায়ক্রমে হবে। উড়োজাহাজে দেশে ফেরার ক্ষেত্রে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। গেল 12 মার্চ মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে এমভি আবদুল্লাহকে জিম্মি করে জলদস্যুরা। মালিকপক্ষের সঙ্গে সমঝোতার পর 13 এপ্রিল মুক্তি পায় এমভি আবদুল্লাহ ও তার 23 নাবিক। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 4 মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, ছাড় প্রত্যাহার করে আয় বাড়ানোর উদ্যোগ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 4 মে থেকে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। রেয়াত প্রত্যাহারের মাধ্যমে ভাড়া সমন্বয় করবে বাংলাদেশ রেলওয়ে। প্রায় 7 বছর পর 2023 সালের শেষে রেলওয়ের বিভিন্ন সেতু ও ভায়াডাক্টে পয়েন্টেজ চার্জ আরোপের মাধ্যমে আয় বাড়ানোর উদ্যোগ নেয় রেলওয়ে। কোনো যাত্রী 100 কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে ছাড় দিয়ে আসছিল তারা, কিন্তু 4 মে থেকে এ ছাড় আর থাকছে না। এর ফলে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। এর আগে 2012 ও 2016 সালে ভাড়া বাড়িয়েছিল রেলওয়ে। আগামী 27 এপ্রিল থেকে যেসব বাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে জেল, জরিমানা ও মামলার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র আতিকুল ইসলাম সাফ জানিয়েছেন, এর থেকে বাদ যাবে না সরকারি প্রতিষ্ঠানও। একই সঙ্গে নাগরিকদেরও সচেতন হবার আহ্বান জানান মেয়র। মেনালা দিবার রিপোর্ট। বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু থেকে বাঁচতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে মিরপুরের রূপনগরে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু সচেতনতা ও মশক নিধনে মোট 36 লাখ টাকা বাজেট নিয়ে কাজ করবে সিটি কর্পোরেশন। এর জন্য 54 ওয়ার্ডের 72 জন কাউন্সিলরকে প্রত্যেককে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এডিস মশার প্রজনন রোধে চিপসের প্যাকেট থেকে শুরু করে ডাবের খোসা কিনে নেবার ঘোষণাও দিয়েছে মেয়র আতিক। পরিত্যক্ত কমোড, এই কমোড, টায়ার ইত্যাদি আমাদের কাছে দিন, নগদ টাকা নিন, নিজে বাঁচুন, শহরকে বাঁচান, এই হোক আমাদের স্লোগান। আগামী 27 এপ্রিল থেকে যেসব বাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে জেল, জরিমানার ঘোষণাও দেন মেয়র। যেই বাসায়, যেই অফিসে, যেই জায়গায় আমরা লার্ভা পাবো তাদেরকে ফাইন, জেল এবং জরিমানা করা হবে। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে। আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিংয়ে পাওয়া যায়, সেই সিটি কর্পোরেশনের যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। নিজেদের স্বার্থে জনসাধারণকেও সচেতন হবার আহ্বান জানান ঢাকা উত্তর সিটির মেয়র। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জাতীয় দলের নতুন অ্যানালিস্ট মহসিন শেখ
মিরপুরে ভেন্যু পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধি দল। খবর আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার খেলার খবর। দুই বছরের জন্য টাইগারদের নতুন অ্যানালিস্ট হিসেবে মহসিন শেখকে নিয়োগ দিয়েছে বিসিবি। আগামী 2 বছর তিনি নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন। গত বছর নিউজিল্যান্ড সফরের সাময়িক চুক্তিতে কাজ করলেও এবার এসেছেন পূর্ণাঙ্গ মেয়াদের দায়িত্ব নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলে হোম সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার অ্যাসাইনমেন্ট। সেই হিসাবে 1 মে 2024 থেকে 30 এপ্রিল 2026 পর্যন্ত মহসিনদের সঙ্গে চুক্তি। পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান বাংলাদেশের আগের সবশেষ আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন। গত বছরে এশিয়া কাপ ও বিশ্বকাপে আফগানদের অ্যানালিস্ট ছিলেন তিনি। 2003 থেকে 2004 মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরমেন্স সেন্টারে বয়সভিত্তিক দল দিয়ে কাজ শুরু করেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের আসর। সে উপলক্ষে মিরপুরে ঘুরে দেখলেন আইসিসির 5 সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ 10 বছর পর আবারও নারী টি-20 বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। 2022 সালে বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকাল ঢাকায় পা রাখার পরদিন আজ মিরপুরে শেরেবাংলায় মাঠের সবকিছু ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন আইসিসির প্রতিনিধিরা। গ্যালারি থেকে শুরু করে একাডেমি মাঠ সবই দেখেছেন তারা। এদিকে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুর তালিকায় মিরপুরের সঙ্গে রয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়াম। প্রথম দিনে মিরপুর পরিদর্শন করেন তারা। মঙ্গলবার সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট, বিশেষায়িত হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ। জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ প্রধানমন্ত্রী, নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। আমিরাতের হামিরিয়া বন্দরে এমভি আবদুল্লাহ দেশে ফিরতে পারে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।